এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। আজকে 1431 বঙ্গাব্দের পয়লা বৈশাখ। জয়িতার জীবন ধারার আরো একটা পর্বে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। নতুন বছরে সব দিনে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো, এটাই প্রার্থনা করছি। আজ 1431 বঙ্গাব্দের পয়লা বৈশাখ। চলুন পুরনো বছরের সমস্ত দুঃখ, কষ্ট, গ্লানি ভুলে নতুন বছরকে আমরা স্বাগত জানাই। সবাইকে পয়লা বৈশাখের প্রীতি ও শুভেচ্ছা। আজ পয়লা বৈশাখ। আজ বাংলা নববর্ষে বড়দের প্রণাম এবং ছোটদের আন্তরিক ভালোবাসা জানাই। আজ পয়লা বৈশাখ, এটি বাঙালিদের কাছে খুব শুভ দিন। এই দিনে আমি বড়দের প্রণাম ও ছোটদের আন্তরিক ভালোবাসা জানাই। আজ তো পয়লা বৈশাখ, তো আমার বাপের বাড়িতে লক্ষ্মী আর গণেশের পুজো হয়। গণেশ তো সিদ্ধিদাতা আর মা লক্ষ্মী হলেন ধন ও ঐশ্বর্যের দেবী। আর আমার ভাই যেহেতু ব্যবসা করে, তো বছরের প্রথম দিন লক্ষ্মী গণেশের পুজো দিয়েই কিন্তু মানে শুভ দিন ধরা হয়। আর সমস্ত রকম ফল রয়েছে আর লাড্ডু, গণেশের প্রিয় খাবার। আর এই যে খাতাটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু সিঁদুর আর টাকার উপরে সিঁদুরের ছাপ দেওয়া হলো, এটাই হলো হালখাতা। এই খাতাতেই কিন্তু সমস্ত হিসেব নিকেশ সারা বছরের জন্য করা হবে। আর পয়লা বৈশাখের দিন অনেক রকম মিষ্টি তো আনা হয়েছিল, তার মধ্যে লাড্ডু তো আছেই, এছাড়াও আছে সন্দেশ, রসগোল্লা আর মাখা সন্দেশ অবশ্যই আছে। তো এই সমস্ত মিষ্টিগুলোই কিন্তু বাচ্চাদেরও প্রিয়, আর আমাদের বড়দের তো কথাই নেই। মাখা সন্দেশটা খেতে কিন্তু আমরা সবাই খুব ভালোবাসি। আর আমাদের ওখানে হাবড়ায় একটা দোকান আছে যেখানে খুব ভালো মাখা সন্দেশ কিন্তু পাওয়া যায়। আর এখানে কিন্তু দেখো সবাই মিলে মোটামুটি একটা গোল মিটিং মতন হচ্ছে, কেননা সবাইকে তো সব সময় পাওয়া যায় না। এখানে ছেলে, আমার বোন, তারপরে বাবা, মা, আকাঙ্ক্ষা, আমি, পাখি, তোমাদের দাদা সবাই রয়েছে। আবার মুখও চলে যাচ্ছে, মানে খাওয়াও হচ্ছে, গল্পও হচ্ছে, মানে একটা অসাধারণ পরিবেশ তৈরি হয়েছিল। এখন তো সবাইকে ছবি দিয়ে দিলাম। এখানে এসে আকাঙ্ক্ষা আর বুবান এসছে, এখানে এসে দেখো সব গল্পে কিন্তু মশগুল হয়ে আছে। ওই যে আমাদের ছোট্ট মেয়ে পাখি ওর মায়ের কাছে মায়ের কোলে শুয়ে শুয়ে আদর খাচ্ছে। আর এই যে এই মুখ ঢেকে থাকবি না, ও সব সময় লজ্জা। আর এখানে আকাঙ্ক্ষা এসেই একেবারে ও তাতাইয়ের পাশে বসে পড়েছে। আমার ছেলে না ভীষণ খারাপ, সব সময় সামনে একটা গার্ড করে আছে। তুই উঠবি না। এখানে আকাঙ্ক্ষা কত ভালো মেয়ে, দেখতো আকাঙ্ক্ষা কি সুন্দর হাসছে। হাই করে দাও আকাঙ্ক্ষা। এই যে আমার মা এখন নাতি আর নাত বউকে পেয়ে না আমাকে ভুলে গেছে, যে একদম আনন্দে আত্মহারা। আর এই যে আমার ছোট্ট মেয়ে পাখি, এই যে এখন আমার বোন আর বোনের ছেলে এসে হাজির হলো। বোনের ছেলের মুখটা একটু চিন্তাগ্রস্ত, কেননা সামনে রেজাল্ট, সেই জন্য মন খুলে আনন্দ করতে পারছে না। বুবুন একটু হাসো। বুবুনের দিদি তো বলেই চলেছে বুবুন হাস হাস, কিন্তু বুবুনের মুখে হাসি মিলিয়ে গেছে। চিন্তা করো না বাবা, রেজাল্ট খুব ভালো হবে। মিষ্টির সাথে সাথে বোন আবার অনেকগুলো চকলেট আইসক্রিমও এনেছিল, বেশ মজা করে আমরা খেলাম। আর আমি এত মোটা, তবুও কিন্তু আইসক্রিম খেতে কোনো বাধা নেই, আমার মনের আনন্দে খেয়ে যাই আমি। এখানে দেখো আমরা সবাই কিন্তু এক জায়গাতে রয়েছি। মা তো নাতি নাতনিদের পেলে কথাই নেই, শুধু খাওয়াতেই ব্যস্ত হয়ে পড়ে। আমরা কিন্তু পয়লা বৈশাখের দিন কি কি খেয়েছিলাম সেটা তুলেছিলাম, কিন্তু এখন হারিয়ে গেছে। একটুখানি বলে দিই। ভাত হয়েছিল, ডাল হয়েছিল, আমের ডাল, তারপরে ভাজা, 3-4 রকমের ভাজা হয়েছিল, গন্ধরাজ মাটন হয়েছিল, মাছের একটা পদ হয়েছিল, চাটনি হয়েছিল, আর অতগুলো মিষ্টি তো দেখলেই। আর এটা কিন্তু এই যে খাবারটা দেখতে পাচ্ছ, এটা পয়লা বৈশাখের আগের দিন রাতে আকাঙ্ক্ষা
বৈশাখ যেহেতু রুটি খায় তাই লাভলি রুটি করে ঘি মাখিয়ে রেখেছিল, আর এটা ডিম ভুজিয়া দেখতে পাচ্ছ। ও কিন্তু ডিম ভুজিয়া খাওয়া শিখেছে একটু হোস্টেলে থেকে, মোটামুটি ভালোই খায়। আর এখানে চিকেনের লেগ পিস রান্না হচ্ছে, বেশি লেগ পিস অল্প এমনি পিসও আছে, সেইটা দিয়ে বেশ লাল লাল ঝোল। এটা কিন্তু মা রান্না করেছিল, অসাধারণ খেতে হয়েছিল। আর এটা আগের দিন মানে পয়লা বৈশাখের আগের দিন আমরা খেয়েছিলাম। আর দেখো কালারটা কি সুন্দর এসছে, আর খেতেও কিন্তু ফাটাফাটি হয়েছিল। এছাড়া তো শশা থাকে, শশা ছাড়া তো কোনো কথাই হয় না, এখন সবাই সবকিছুতেই শশা খেতে পারে। তো বোন সবাইকে খেতে দিচ্ছে। এর সঙ্গে ছিল একটা পাঁচমিশালি তরকারি, আর ছিল ডিমের একটা প্রিপারেশন ছিল, সেইটা আমার তুলে রাখা সম্ভব হয়নি, সেই মনে করে করে বলে দিচ্ছি। দেবাশিসের শ্রীমুখ তোমরা দেখতে পেলে, ও কাজে ব্যস্ত বেচারা, সেই জন্য খাওয়ার ঠিক আগের মুহূর্তে এসেছিল, রাতটা কাটিয়ে পরের দিন বিকেল বেলায় চলে যাবে। আর এই স্যালাডটা দেখতে পাচ্ছ, এটা পয়লা বৈশাখের দিনের স্যালাড, আর অন্য খাবারগুলো আমি তুলতে। আজ সারাদিন তো দারুণ কাটালাম, তো এখন বাড়ি ফেরার পালা। ড্রেস পরে একেবারে রেডি হয়ে গেছি, তো খাবার টাবার নিয়েও যাচ্ছি যাতে সেইভাবে আর কিছু করতে না হয়। ছেলে মেয়ে আগেই চলে গেছে, এখন যাব আমি, তোমাদের দাদা, বোন আর বোনের বর, বোনের ছেলে অবশ্যই, আর ভাইয়ের মেয়ে তো এতদিন বোনের ছেলেকে পেয়ে পড়াশোনা তো শিখেই তুলে দিয়েছে, আজ থেকে পড়াশোনা আবার শুরু করবে, রাগ করিস না। তো এরা বসে আছে তীর্থের কাকের মতো, আমরা চলে যাব দেখে সবার মন খারাপ। আর বুবুন তো এখন ভাবছে বুনুর কাছে থেকে গেলেই ভালো হতো। আর তোমাদের দাদা এখন চা খাচ্ছে বসে বসে, সবাইকে দেখাচ্ছি। আর ওই যে দেবাশিস, আমার বোন আর লাভলি সবাই বসে আছে। তো আজকের দিনটা বেশ ভালো কাটলো, সেটা তো আগেই বললাম। তো কেমন লাগলো আজকের ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তো থেকো আমার পাশে। আর এদিকে আয় তোরা, এই যে আমার দুই পাশে দুই রয়েছে, এইদিকে আয়। ভালো লাগলে পাশে থেকো, আবারও বললাম একটা লাইক করো। আর যারা প্রথম থেকে আমার পাশে আছো তাদের তো অসংখ্য শুভেচ্ছা, ভালোবাসা, ধন্যবাদ। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো আজ আসি, এখন বাড়ি যেতে হবে। বাড়ি মানে এখন শিশিরকুঞ্জ ফ্ল্যাটে যাব, তারপরে কালকে সকালবেলা 4:30 বাসে চলে যাব কোলাঘাট। তো ভালো থেকো তোমরা, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। রাখলাম, হ্যাঁ।